আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি, কোরআনকে খুব ভালোবাসি। তো আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহ। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, বসিরহাট থেকে কয়েকজন মিলে এই টাকাটা দিয়েছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোটা কোরআন খুব ভালোবাসি, তার ভেতর থেকে কোরআনের একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি। অত ভালোবাসা কোন সূরাকে বাসি না, এই সূরাটিকে যা ভালোবাসি। রাসূল তখন মুচকি হেসে বললেন, সূরাটির নাম কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, এই কুল হুয়াল্লাহ সূরাকে আমল করা ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেবে। আমার বাপেরা, কুল হুয়াল্লাহ সূরার এত গুরুত্ব বেশি, এজন্য আপনাদেরকে বললাম এই ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। চলুন, এরপরে আল্লাহ বলছেন, বান্দা, তো দেহের মধ্যে চারটি জিনিস দিয়েছি, অনুরোধ করে বলছি বাড়ি যাবেন, দেহের চারটি জিনিস যত্ন করবেন। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটি জিনিসকে আপনি যত্ন করবেন, চারটের একটা খারাপ হলে মারা যাবেন। এরপরে আল্লাহ বলছেন খুব ইম্পর্টেন্ট, এরপরে আল্লাহ বলেন, বান্দা, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে দেয়। কি আশ্চর্য! আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে, দেখবেন কত লোক মারা গেছে, দেখবেন লোকটা মরে গেছে, লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। লোকটা মরে গেছে, দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে আল্লাহর ওলির দরবারে এসে কোরআন হাদিসের কিছু কথা শুনে, ইজমা কিয়াসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান, এই অনুরোধ রইল। চলুন, ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিলেই বুঝতে পারবেন। এজন্য ঈমানটাকে ঠিক রাখার জন্য আল্লাহর ওলিদের দরবারে আসা। আমরা অন্য কোনো উদ্দেশ্যে আসি না, আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি। ঠিক না বেঠিক? এটা মাথায় রাখুন। এরপরে আল্লাহ বলছেন, বান্দা, তোর একটু ব্রেন দিলাম, ব্রেন দিলাম, ব্রেন নিয়ে একটু চিন্তা করলি না? আল্লাহ বলছেন, তোর একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। মেশিন, তোদের তৈরি মেশিনের নাম কি? ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ, তোদের তৈরি মেশিনটা গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম কি? শীতকাল আর গ্রীষ্মকাল। শীতকাল আর গ্রীষ্মকাল, গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন কি, যে মোনাজাতের আগে আমরা কি বলি, ফুরফুরা সিলসিলা কি বলি, যে মোনাজাতের আগে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, আর বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ি। এই হলো, এই হাদিসটা হলো তার দলিল। চলো,
লাস্ট হাদিস। আচ্ছা আমরা সবাই জান্নাতের আশা করি তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন তোমরা জান্নাতের আশা করো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের আশা আমরা প্রত্যেকেই করি। তো নবী বললেন জান্নাত কার আশা করে? ব্যাস আমরা তো জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? মারাত্মক হাদিস শুনে নিন। আল্লাহর নবী বললেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। বাপেরা বড় আশা করে এসেছেন আল্লাহর ওলির দরবারে, একটু শুনে যান। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ও হাফিজুল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। একটা ছোট্ট কথা আপনাদের বলে দিই, শুনে নিন। হালাল খাবার খান। যার দরবারে এসেছেন ওই ব্যক্তিটি না হারামকে বর্জন করে গেছেন সারাটা জীবন, সর্বদাই হালালকে গ্রহণ করেছেন, হালালকে গ্রহণ করেছেন। শুনে নিন কোরআনে 3 শ্রেণীর ব্যক্তিকে হালাল খেতে বলেছেন আল্লাহ। কয় শ্রেণীর? তাড়াতাড়ি 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। 1 নাম্বার নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। কোথায় আছে আয়াতটা? 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, আপনারা হালাল রিজিক খান, হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজ করুন। তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ পাক বললেন হালাল খেতে, ভালো কাজ করতে। দ্বিতীয় নাম্বার কাদেরকে বললেন? আমরা যারা এখানে মুমিন হয়ে বসে আছি আমাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন হালাল খেতে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার বান্দাগণ আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে 2 শ্রেণী হলো। তৃতীয় নাম্বার কাদেরকে হালাল খেতে বলেছে শুনে নিন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় আদমের সন্তানকে কোরআনে আল্লাহ হালাল খেতে বলেছেন। সকলে হালাল খেতে হবে। তার দলিল পবিত্র কোরআন 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান, শয়তানের পথ অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে 3 শ্রেণীর ব্যক্তিকে হালাল খেতে বললেন আল্লাহ কোরআনে। নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন, 18 পারায় বলে দিলাম। মুমিনদেরকে হালাল খেতে বললেন, আর সমগ্র মানব জাতিকে হালাল খেতে বললেন। তাহলে হালাল শুধু মুমিনরা খাবে না, পৃথিবীর সমস্ত মানুষকে হালাল খেতে হবে। তাই রাসূল বললেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার কোরআন তেলাওয়াতকারী মানুষ, 2 নাম্বার জবানকে হেফাজতকারী মানুষ, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, আব্বা মার নামে দুটো গরিবকে খাওয়াবেন। আল্লাহর ওলির দরবারে এসেছেন, আল্লাহর ওলির দরবারে জিয়ারত করবেন। এখানে কোনো শিরিক বিদআত হয় না বাপ, মনে রাখবেন শিরিক বিদআত মুক্ত এই দরবার। শুধু তাই নয়, ছোট্ট একটা কথা বলি, আমরা বলি না সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বলি তো? আচ্ছা হকটা কি আছে ওর মধ্যে? যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাই আপনি যে বলেন সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ওর মধ্যে হকটা কি আছে একটু বলবেন? ব্যাস, ওই হকটা কি আপনাকে জানাতে হবে। মারাত্মক কথা বললাম বাপ। চলুন 3 নাম্বার হলো অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরবার থেকে কি হয়? বস্ত্র দান হয়, বস্ত্র বিতরণ হয়, রক্তদান শিবির হয়, এই জিনিসগুলো হয়। এই হাদিস তার প্রমাণ। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে থাকে।
আরেকটা হাদিস আপনাদেরকে বলছি, রাগ করবেন না কেউ, কিন্তু এই হাদিসটা বললেই আশা করি এই হাদিসের মানেটা করলেই আপনারা বুঝে নেবেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। চলুন, আল্লাহ নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হাদিসটা কোথায় আছে? বুখারীতে আছে, মিশকাতেও আছে। আল্লাহ রাসূলের সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। আল্লাহর নবী কি করতেন? ওয়াজ করতেন। কবে করতেন, কোথায় করতেন, কিভাবে করতেন শুনে নিন। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর রাসূল বৃহস্পতিবার দিনগত রাতে, বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। তাহলে বৃহস্পতি ওয়াজের উত্তম রাত কোনটা? জুমার রাত। সময়টা কখন? ঈশার নামাজের পর। রাসূল কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা কিভাবে বসতেন? জোরে বলুন। গায়ে 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 বসতেন। আপনারা কিভাবে বসেছেন? ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। আমি অনুরোধ করছি বাপ, একটু আগে আগে আসুন। প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ আসছে, যাতে করে তারাও বুঝতে পারে, আপনিও বুঝতে পারেন। একটু গায়ে 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 বসেন। আমার বাপেরা, এই আমার ডান দিকে অনেকটা জায়গা ফাঁকা আছে। আমি বলিনি, কোরআনের আয়াত দিচ্ছি, চিন্তা নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা আয়াত নম্বর 11। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208। আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু আগে এসে আপনিও বসেন। অনেক দূর দূরান্ত থেকে আলেম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা এসেছেন, তারাও এসেছেন দোয়া নিতে, আল্লাহর ওলির দরবারে এসেছেন। আমার মতো হতভাগা আমিও এসেছি আপনাদের মতো আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির রুহানি ফয়েজের আশায়। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, দরুদ শরীফ পড়তে পড়তে একটু আগে আসেন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপেরা, আসুন এবার আমাদের আলোচনার বিষয়বস্তু। আলোচনার বিষয় আজকে হবে কি? প্রথমে আমরা আল্লাহর আলোচনা একটু করে নেব শর্ট টাইমে, তারপরে আমরা রাসূলের আলোচনা করব, তারপরে আল্লাহর ওলির আলোচনায় ঢুকে যাব। অসুবিধা হবে? আপনারা একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াইসি দরবার শরীফ, ওয়াইসি দরবার শরীফ, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলুন
প্লিজ অ্যাটেনশন। আজকে আমাদের তিনটে আলোচনা। এক নাম্বার সংক্ষেপে, একদম সংক্ষেপে আলোচনা করব আল্লাহ, তারপরে রাসূলের, তারপরে আল্লাহর ওলিদের। ক্লিয়ার? চলুন। প্রথমে আলোচনা হবে আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর পরিচয় হলো চারটে। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারণ মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো টোটাল কোরআনে আল্লাহ চারটে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটা আমি পড়লাম, আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? তা পড়লাম কেন? চারটে কারণ। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দু নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবিতে বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। চার নাম্বার পয়েন্ট, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহু সূরা, কুল হুয়াল্লাহু সূরা যদি 3 বার পাঠ করে, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহর কোরআন শুনে নিন। যখনই জলসা দেবেন গ্রামে গঞ্জে, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? শুনে নিন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে আর চুপচাপ বসে থাকবে। এই দেখুন হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ এই স্টেজে উঠে কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন, চুপচাপ বসে আছেন। দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই। আল্লাহর কোরআন বলছে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, বান্দা যখন চুপচাপ বসে শুনবে, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোদের উপরে নাযিল করব। আমার বাপেরা, এই জন্য আল্লাহ সম্পর্কের আলোচনা নয়, এবারে নবী সম্পর্কে আলোচনা করি, ওলির আলোচনায় ঢুকে যাব। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেটি? আসসালামু আলাইকুম। আমার বাপেরা, একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই যে মানুষটা বসে আছে দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের পাশে যে মানুষটাকে বুঝতে পাচ্ছেন, শুনে নিন, একজন আল্লাহর ওলির সন্তানের সন্তান। কে জানেন? ফুরফুরা শরীফ নাম শুনেছেন? দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট খলিফা ছিলেন, নাম হলো হাফেজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ, বড় হাফেজ সাহেব হুজুর বলি যাকে, জানেন তো? সেই বড় হাফেজ সাহেব হুজুরের আওলাদের আওলাদ। নারায়ে তাকবীর। আর আপনারা তো প্রথমেই দেখেছেন এই জলসার আজকে যিনি সভাপতি ছিলেন বা আছেন, পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, তিনি হলেন আল্লাহর ওলির সন্তানের সন্তান। তার পরিচয় তো আপনাদের আর কি বলবো। এই জন্য আপনাদেরকে বলি, বাপ আল্লাহর ওলিদের সন্তানদের সামনে আজকের দুটো আলোচনা। চলো এবার আসছে আল্লাহর পরিচয় শেষ, এবার নবী। আচ্ছা, আল্লাহর পরিচয় কত আলোচনা করব? আল্লাহ নিজেই বলছেন, আব্দুল্লাহ গিল মারুফ, তুই গুটিগত মানুষকে নিয়ে আমার পরিচয় কি লোককে দিবি? কোরআন বলছে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করিস, আমার গুণগান লিখতে শুরু করলেও লিখেও শেষ করতে পারবি না। তাহলে আমরা গণনা করি আল্লাহর নিয়ামত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সূরা নাহলের মধ্যে 14 নম্বর পারা আল্লাহ বলে দিলেন, আমার নিয়ামতগুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস, গণনা করেও শেষ করতে পারবি না।
সুতরাং আল্লাহর আলোচনা এখানে স্টপ। এবার আসছি নবীর আলোচনা। নবীদের পরিচয় হলো তিনটে। ওটা তাড়াতাড়ি তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাযিল করা। চলুন আমাদের নবীর পরিচয়টা একটু আমরা জেনে নিই প্রথম। আচ্ছা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে। শুনে নিন, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। সুবহানাল্লাহ বলা গেল না? নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, পরের ছেলেটার নাম তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেবেন, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। বাপেদেরকে বলে যাচ্ছি 2টো গুণ কি কি? 1 নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, আর 2 নাম্বার ছেলেটি কর্মী বা পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন মনে রাখবেন, অনেকে এখানে আছেন, কোন মেয়েকে বৌমা করবেন যাই তাই মেয়েকে বৌমা করবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন, কোরআনে আছে 6টা গুণ যে মেয়ের মধ্যে পাবেন সেই মেয়েকে বৌমা করবেন। আয়াতটা শুধু বলে দিচ্ছি, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন, আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নম্বর কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন, 4 নম্বর হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন, 5 নম্বর আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন, 6 নম্বর সাইহাতিন, আই সাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করবেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। আমরা তো 6টাই দেখি না। অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়বেন, কোরআন পড়বেন, কোরআন মোতাবেক জীবন যাপন করুন। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টে জিনিস। কোরআনে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত কত কত
তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? অনুরোধ করে বলে যাচ্ছি, লেখাপড়ায় পিছিয়ে থাকবেন না। ছেলেদেরকে শিক্ষিত করছেন, মেয়েদেরকেও শিক্ষিত করবেন। কারণ কি জানেন, একজন পুরুষ শিক্ষিত হলে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। মনে রাখবেন, আমরা সারা জীবন ছাত্রদের ওয়াজ শুনেছি কি আল্লাহ নবী বলেছেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, বিদ্যা অর্জন করা নরনারী সকলের উপরে ফরজ। তাই তো, এটা ছাত্রদের ওয়াজ, শিক্ষা অর্জন করার ফরজ। আর যিনি শিক্ষা দেবে তার হাদিস কই? শিক্ষকদের হাদিস কই? আল্লাহর নবীর একটা হাদিস বলছি শুনুন। এখানে যারা শিক্ষক এসেছেন ভাইরা, আমার শিক্ষক ভাইরা যারা এসেছেন, আপনারা ভালো করে শুনে নিন। শিক্ষকদের একটা হাদিস, আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদা হাত্তা নামলা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুদ লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষের জন্য আল্লাহর রহমত নাযিল হয়, মালাইকা ফেরেশতারা ওই এক শ্রেণীর মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চায়। আর কে? হাত্তা নামলা ফি হুজরিহা, পিঁপড়েরা গর্তের ভিতর থেকে ওই শ্রেণীর লোকটার জন্য দোয়া চায়, ওই শ্রেণীর লোকেদের জন্য দোয়া চায়। শুধু পিঁপড়ে নয়, মাছেরা, ওয়া হাত্তাল হুদ, মাছেরা পানির ভিতর থেকে ওই শ্রেণীর লোকটা, ওই শ্রেণীদের জন্য দোয়া চায়। সেই শ্রেণীর লোকটা কে জানেন? কারা? রাসূল বললেন, আলা মুআল্লিমিন নাসিল খায়র, যারা পৃথিবীতে মানুষকে সুশিক্ষা দান করে আল্লাহ ওয়ালা বানায় তাদের জন্য। তার জ্বলন্ত প্রমাণ এই কিছুটা 100 হাত দূরে শুয়ে আছে, 100 হাত দূরে শুয়ে আছেন যিনি, সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি। মানুষকে কি করেছে? আল্লাহর পথে ডেকেছে, সুশিক্ষায় শিক্ষিত করে আজ তার ছাত্র, তার খলিফারা আল্লাহর বড় বড় ওলি হয়েছেন। আপনার হলদিবাড়ি পীর সাহেব থেকে শুরু করে বড় বড় আল্লাহর ওলিরা। আর আপনারা তো জানেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তারই খলিফা, ঠিক না বেটি? তবে আপনাদেরকে আমি অনুরোধ করব, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, গাছ যদি মরে যায়, গাছ যদি মরে যায়, ডালপালা কতক্ষণ বেঁচে থাকতে পারে? পারে কি? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, গাছের গোড়াটায় পানি দিন, ডালটা ভালো থাকবে, ফলগুলো ভালো পাবে। ফলগুলো হলো পীরের আওলাদেরা হলো ফল, আর গাছের ডালগুলো হলো আমার হুজুর কেবলারা, আর গাছের গোড়াটা হলো সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি। অতএব আপনারা যখন ফুরফুরায় যাবেন, যাবার সময় অনুরোধ রইল আপনাদের কাছে, যাবার পথে এই দিকের মানুষগুলো যারা যাবেন, আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর ওলির দরবারে একবার জুম্মাটা যদি পড়ে যান তো পড়ে যাবেন। ফজরের সময় যাবার পথে একটু ফজরের নামাজ পড়ে জিয়ারত করে যাবেন। মনে রাখবেন, এনার মাধ্যমে আজ আমরা ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলাকে পেয়েছি, ঠিক না ঠিক? অতএব বাপেরা গলাটাকে যত্ন করুন। ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, যাদের বাম্মা মরে গেছে, এত মানুষ বসে আছেন, আপনারা দয়া করে একবার হাতটা তুলে দেখাবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। হাত নামান 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 নামান। আমিও আপনাদের মতো একজন বাম্মা হারা সন্তান, আমিও আপনাদের মতো বাম্মা হারা সন্তান। সত্য কথা বলুন তো দেখি, যেদিন আমাদের বাম্মা মারা গেল, জানাজা পড়িয়ে কাপন পরিয়ে মাটি দিয়ে চলে এলাম, গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসেছি। সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি। শুনে নিন, আল্লাহর নবী একদিন বসে আছেন, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে নবীজির কাছে। সাহাবীটার নাম কি? হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসছেন, প্রচুর টাকার মালিক। তখন রাসূলের ডান দিকে বসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে বসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে। রাসূল বললেন, ওকে আসতে দাও, আসতে দাও। এলেন, সালাম করলেন, আসসালামু আলাইকুম। রাসূল বললেন, ওয়া আলাইকুমুস সালাম, বসো। বসলেন। বসার পরে হযরত আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে নিন, আল্লাহ রাসূলের সাহাবীরা নবীকে, রাসূলকে প্রশ্ন করেছে টোটাল কোরআনে 17টা। কটা? মনে রাখবেন, যতদিন বাঁচবেন মনে রাখবেন, আল্লাহর নবী সাহাবীরা নবীকে প্রশ্ন করেছেন 17টা মোট, আর বাকি প্রশ্ন করেছেন অন্যান্যরা। এটাই বলে দিচ্ছি,
শোনেন, এবারে করেছেন কি, সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক টাকা ধনী বানিয়েছে, তা আমি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন তাহলে মৃত্যুর আগে টাকা পয়সাগুলো সেইখানেই ব্যয় করে যেতাম। আচ্ছা, এই প্রশ্নটা সাহাবীর ভালো না খারাপ? জোরে বলুন। ভালো। উনি প্রশ্নটা করে বসে আছেন, প্রশ্নটা করে সাহাবী বসে আছেন, রাসূলুল্লাহ বসে আছেন, ব্যাস সঙ্গে সঙ্গে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হয়ে গেল। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী আপনাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী আপনি বলে দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী আপনি বলে দেন টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা না ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। এখানে অনেক মানুষ আমরা আছি, আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো জামাই ছেলে হতে পারিনি। আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? ওর পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন যে মা আপনাকে ছোটবেলায় লালন পালন করলো? কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই মা বাবার আপনাকে দেখতে পারে না। মনে রাখবেন, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা অন্তর ফাটা আল্লাহর আরশে আসিমের ডাক। এজন্য আপনাদেরকে বলি, বৃদ্ধ পিতামাতা যাদের বেঁচে আছে তাদের প্রতি যত্ন করুন, সেবা করুন, টাকা পয়সা তাদের পিছনে খরচা করুন। শুধু তাই নয়, এখন তারা যদি মারা যায় কি করবেন? আল্লাহ রাসূলের এই আয়াত যখন নাযিল হলো, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, তোমার মা মারা গেছে? তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলে? জি হ্যাঁ। নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আর 2 নাম্বার তুমি তোমার মায়ের জন্য দান ও খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন সাহাবী উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপও চলে গেছে, মাও চলে গেছে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, তোমার বাম্মা দুজনেই কবরে চলে গেছেন। নবী বললেন, মানজারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। বাপ চলে গেছে, মা চলে গেছে, শুনে নিন, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর জন্মদাতা বাপ কবে হয়েছে জানেন? যেদিন আমি আপনি মায়ের পেটে এসেছিলাম সেই দিন থেকে অভাগিনী মা, সেই দিন থেকে মা হয়েছে যেদিন পৃথিবীর মুখ দেখেছিলাম।
অতএব বাম্মা চলে গেছে, বাম্মার জন্য আল্লাহর ওলির দরবারে এসেছেন, আল্লাহর ওলির রূহানি ফয়েজ পাওয়ার জন্য। আপনাদের কাছে আমি একটা কথা বলছি, একজন মানুষ কেউ আছেন আল্লাহর ওলির দরবারে এসে বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, স্ত্রীর নামে, আত্মীয়দের নামে বেশি চাইনি, একজন ব্যক্তির কাছে আমি চাইছি 10,000 টাকা দেবে। একজন ব্যক্তি কে আছে আল্লাহর ওলির দরবারে দেবে 10,000 টাকা, বাপের নামে, মায়ের নামে, স্ত্রী ছেলে মেয়ের নামে, বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, 10,000 টাকা চাইছি। এখন যদি না থাকে, আমার এই তত্ত্বাবধানে যিনি আছেন কুতুব সাহেব, আমার কুতুব ভাই আছেন, খুব পরিশ্রমী মানুষ, এবং হুজুর কেবলা তো আসবেন, আর পীরজাদারা তো আছেন, সাথে সাথে আরো আছেন আমার জালাল সাহেব ভাই আছেন, এহসান ভাই আছেন, আর প্রধান সাহেব আছেন। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাপেরা যা খুশি, একজন ব্যক্তি কেউ আছেন একটু 10,000 টাকা দিয়ে যাবেন, ক্যাশ দেন, সব থেকে ভালো হয়। ওয়াদা করলে অনেক সমস্যা হয় তো, আর এখানে অনেক পরিশ্রম করতে হয় বাপ, এজন্য আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি আল্লাহর ওলির দরবারের জন্য। শুনে নিন, আল্লাহর ওলি হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে কোরআনে আছে কমসে কম 50টা গুণ লাগবে। 50টা গুণ লাগবে। শুনে নিন, ওলি হতে গেলে সর্বপ্রথম তাকে খাঁটি মোমেন হতে হবে, আর খাঁটি মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বাধিক 30টা গুণ, সর্বনিম্ন 5টা গুণ। সর্বাধিক 30টা গুণ কোথায় আছে আমি বলে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, শুনুন, 10টা 30টা। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মাজেদ গাজী। কার নামে? মাজেদ গাজী ভাই আমার দিয়েছে, আব্বা মা আত্মীয় স্বজনের নামে, ঠিক না? দক্ষিণ ভেবিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। বাপ আমার এক বাবাজি 20 টাকা দিয়েছে, যে যা পারে 10,000 টাকা আমার মাজেদ ভাই দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। বাবা 1 নাম্বার ব্যক্তি হয়েছে। এবার আসছি দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এই 10টা গুণ। তাহলে সূরা তাওবায় আছে 10টা, সূরা মুমিনুন আছে 10টা, 20টা হলো। দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে দেখি, শুনুন আমার বাপেরা। আচ্ছা আচ্ছা ভাই, এই রুমাল নিয়ে গেলে ভালো হয় না? আলহামদুলিল্লাহ। বাম্মার জন্য বাবাজি আমার দিয়েছে, আল্লাহ কবুল করুক। বাপেরা আরেকটা 10টা গুণ কোথায় আছে কোরআনের, শুনে নিন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। বাপেরা মুমিনের 30টা গুণ হলো এই কোরআনে আছে। অতএব 1 নাম্বার ভাই দিয়েছে 10,000 টাকা। আরেকজন ব্যক্তি কে আছে, আল্লাহর কোন বান্দা আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে 10,000 টাকা একটু দয়া করে মেহেরবানি করে দিয়ে যান। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, 10,000 যদি দিতে কষ্ট হয় 5,000 টাকা দিয়ে যান, 2,000 টাকা দিয়ে যান। আল্লাহর ওলি
অলির দরবারে দিয়ে যাচ্ছেন, এ টাকা কোনোদিনই বিফলে যাবে না। এবার আসছি মোমেনের সর্বনিম্ন 5টা গুণ। মোমেনের সর্বনিম্ন কটা বলেছি বাবা? আপনারা উঠবেন না, ঝাড়ন যাচ্ছে আপনাদের কাছে, আপনারা ওই রোমালে দিলি উঠলে আবার একটু বিশৃঙ্খলা হয়ে যাবে বাপ। কোরআনের আলোচনা শুনছেন তো, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি ওখানেই বসেন। কোরআন মানে যাচ্ছে, আল্লাহ ভালো করে, আল্লাহ ভালো করুক বাবা। আমার বাপেরা শুনেন, সর্বনিম্ন 5টা গুণ কি কি কোরআনের কথা আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2, 3, 4 নম্বর লাইনে সূরার নাম সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত। মুমিনের সর্বনিম্ন 5টা গুণ। বাপেরা ওই ওখানে একটু দিয়ে দেন বাপ, আমাকে একটু আলোচনা করতে দেন, আল্লাহর ওলির আলোচনা একটু করতে দেন, কোরআনের আলোচনা কোরআন থেকে। আমার বাপেরা আপনারা একটু 5,000 টাকা 2,000 টাকা আপনারা দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর ওলির দরবারে দিচ্ছেন 1,500 যা খুশি আপনারা দেন, আল্লাহর ওলির দরবারে দেন। এরপরে আসছি মুমিনের 5টা গুণ বলে দিলাম, সর্বনিম্ন 5টা, সর্বাধিক 30টা। সর্বাধিক কটা বললাম? 30টা। এবার আসছি শুধু মুমিন হলে হবে না, মুমিনের উপরে ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30 এর সঙ্গে আরো 15টা লাগবে, 30টার সঙ্গে আরো 15টা, তাহলে 30 আর 15 কত হলো? 45টা গুণ পেলে 2টো সার্টিফিকেট পাবে, মুমিন আর মুত্তাকি। চলুন মুত্তাকি হতে গেলে আর যে 15টা গুণ কোথায় আছে কোরআনে দেখে দিই। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আলহামদুলিল্লাহ। এই আয়াতটা কোথায় আছে? সূরা 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে সূরা পৃষ্ঠাটা শেষ, গোটা পৃষ্ঠাটাই শেষ। তাহলে 30 আর 15 45টা গুণ যার মধ্যে থাকবে সে 2টো সার্টিফিকেট পাবে। 1 নাম্বার হলো মুমিন, 2 নাম্বার হলো মুত্তাকি। এবার এর উপরে ধাপটা হলো পীর বা ওলি, হাক্কানি পীর বা ওলি। হাক্কানি পীর হতে গেলে, ওলি হতে গেলে আরো কোরআনে বলা হয়েছে আরো 5টা লাগবে। তাহলে 45 আর 5 কত হলো? 50টা। সে আয়াতটা কোথায় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই আয়াতটা কোথায় আছে? 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন থেকে একেবারে 5 নম্বর লাইন পর্যন্ত সূরার নাম সূরা ইউনূসের 12 62 63 নম্বর আয়াত। তাহলে 30 15 45 আর 5 50টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা হবে একজন হাক্কানি পীর বা ওলি। যার দরবারে আপনারা এসেছেন এই 50টা গুণের অধিকারী মানুষটা ছিলেন।
আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, ওলির মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় আল্লাহর ওলির দরবারে এসেছেন। দয়া করে মেহেরবানি করে 1000 টাকা করে দিয়ে যান। 500 টাকা দেন, 1000 দেন, 2000 দেন, ক্যাশই দিয়ে দেন। আল্লাহ যেন দানকে কবুল করেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, অনেকে প্রকাশ্যে দান করছেন, অনেকে গোপনে দান করে। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাকুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ছোট্ট একটা ঘটনা আপনাদের বলি, শুনে নিন। ছোট্ট একটা ঘটনা। লোকটার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কি বললাম বাবা? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি হজে যাবেন। খুব বড় আল্লাহর ওলি এবং তৎকালীন সময়ের বড় আলেম ছিলেন, এবং আল্লাহর ওলি ছিলেন। তো উনি হজে যাবেন, এমত অবস্থায় ওনারও বন্ধু হজে যাবেন, 2 বন্ধু হজে যাবেন। তো উনি করেছেন কি, হজে যাবার সব কমপ্লিট করে ফেলেছেন, টাকা পয়সা সব জোগাড় হয়ে গেছে। এমত অবস্থায় হজে যাবার 3-4 দিন আগের ঘটনা, ওনার ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়ি আসছে। তো উনি বললেন, বাবা তুমি কাঁদছো কেন? তো বাচ্চা ছেলে বলছে, আব্বা গ্রামে একটা লোক গোশত রান্না করে খাচ্ছে, মাংস রান্না করে খাচ্ছে, তাই আমি তার কাছে গিয়ে মাংস চাইলাম, গোশত চাইলাম, আমাকে দিল না, তাই কাঁদছি। সঙ্গে সঙ্গে উনি ভাবলেন যে হয়তো লোকটার প্রতি আমার কোনো রাগ আছে, যাই লোকটার কাছে হজে যাওয়ার আগে ক্ষমা চেয়ে নিয়ে আসি বলে ছেলেটার হাত ধরে লোকটার বাড়িতে গেছে। যাওয়ার পরে দরজা বন্ধ, বালা নাড়া দিয়েছে। লোকটা দরজা খুলে দেখছে জামানার সবথেকে বড় আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি আমার মানে দরে হাজির। উঠেই বলছে, আসসালামু আলাইকুম হুজুর, আমার কপাল আপনি আমার ঘরে এসেছেন, আসুন হুজুর ভেতরে আসুন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিল জানেন? শুনে নিন। বাবা ভেতরে যাব না, তুমি একটা কথা বলবো, তুমি শুনবে। বলছে কি? বলছে এই বাচ্চাটা আমার ছেলে, তুমি জানো? বলছে হ্যাঁ, আপনার বাচ্চা আমি জানি তো। তা বাবা তুমি আজকের বাড়িতে গোশত রান্না করে খাচ্ছ? বলছে হ্যাঁ। তা আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু চেয়েছিল তরকারি, তুমি দাওনি? বলছে না হুজুর দিইনি। বলছে কেন বাবা? একটা বাচ্চাকে যদি একটু খাবার দিতে খুব কষ্ট হয়ে যেত। তখন লোকটা ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। বলছে বাবা তুমি কাঁদছো কেন? বলছে হুজুর আমি হলাম খুব গরিব, 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি। 3 দিন পরে আজকে আমি কাজে বেরিয়েছিলাম, কাজে বেরিয়ে গিয়ে দেখলাম সারাদিন কোনো কাজ পাইনি। দুপুর বেলা আসছিলাম, রাস্তা দিয়ে আসার পথে দেখলাম রাস্তার ধারে একটা হালাল মরা প্রাণী পড়ে আছে। হালাল মরা প্রাণী পড়ে আছে, ভাষাটা ফলো করুন। হালাল মরা প্রাণী পড়ে আছে। আমি করলাম কি, আমি তো অভাবী মানুষ, আমি ছুরি দিয়ে ওই প্রাণীটা গোশত কিটু কেটে নিলাম। কেটে নিয়ে আমি বাড়িতে এসে রান্না করে খাচ্ছি। এমন তো অবস্থায় দেখি আপনার বাচ্চাটা আমার দরে হাজির। তখন বললেন, তখন উনি বলছেন আমি মনে করলাম হালাল মরা প্রাণীর গোশত আমার জন্য হালাল, কিন্তু আপনার বাচ্চার জন্য হালাল নয়, হারাম। হারাম কারণ কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তো আমি তাই মরা প্রাণীর গোশত খাচ্ছিলাম, হালাল গোশত, মরা প্রাণীর গোশত, হালাল প্রাণীর মরা গোশত মানে খাচ্ছি আমি রান্না করে বাচ্চাদেরকে নিয়ে। আর এমন তো অবস্থায় আপনার বাচ্চারা আমার কাছে হাজির। আমি চিন্তা করলাম আমার জন্য এই প্রাণীর গোশত খাওয়াটা হালাল, আপনার বাচ্চার জন্য হালাল নয়, তাই আপনার বাচ্চাকে না দিয়ে তাড়িয়ে দিয়েছি। হুজুর ভাই আপনার বাচ্চাকে যদি খাবার না দিয়ে যদি ভুল করে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিন। সঙ্গে সঙ্গে আব্দুল
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি করেছিলেন শুনে নিন। সুফিয়া দরবারে এসেছেন, আপনার ফতেহারি বাইসি হুজুরের দরবারে এসেছেন, শুনে নিন কথাটা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে করলেন কি, বলছেন বাবা দাঁড়াও দাঁড়াও আমি আসছি। সোজা বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে হজে যাওয়ার সমস্ত টাকা, হজে যাওয়ার সমস্ত টাকা এনে লোকটাকে দিয়ে দিলেন। বলছো বাবা আমি হজে যাব না, আমি এবছর হজে যাব না, আমার হজে যাওয়ার টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি ব্যবসা করো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। উনি এবছর হজে গেলেন না, ওনার বন্ধু হজে চলে গেছেন। হজ থেকে ফিরে এসেছেন ওনার বন্ধু, ফিরে এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছেন ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কবে হজ থেকে ফিরলেন? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছে ভাই আমি তো এবছর হজেই যাইনি, আমি তো এবারে হজেই যাইনি, আমার হজে যাওয়ার টাকাটা একটা গরীবকে দান করে দিয়েছি। তখন বলছে না আপনি মিথ্যা কথা বলছেন। বলছে না ভাই আল্লাহর কসম আমি হজে যাইনি। বন্ধু কি বলছে শুনুন, আল্লাহর কসম করে বলি আমি হজে গিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করছি দেখতে পাচ্ছি আমার আগে আগে আব্দুল্লাহ ইবনে মুবারক অর্থাৎ আপনিও কাবা শরীফ তওয়াফ করছেন। রাসূলের রওজা মুবারক, রাসূলের রওজা মুবারকে যখন আমি জিয়ারত করছি তখন দেখতে পাচ্ছি আমার সামনে সামনে আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু অত লোকের ভিড়ে আমি আর আপনাকে খুঁজে পাচ্ছি না। দয়া করে বলুন আপনি কবে হজ থেকে ফিরলেন? এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সেই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন একজন ব্যক্তি ওনাকে বলছেন, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, এই আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি এবছর হজে না গিয়ে হজের টাকাটা গরীবকে দান করার কারণে তোমার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। কোথায় আছেন আমার বাপেরা? বাপের নামে দান করুন, মায়ের নামে দান করুন, এ দান কোনোদিন বিফলে যাবে না। কতদিন দান করবেন? আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। 28 নম্বর পারা সূরার নাম সূরা মুনাফিকুন। আল্লাহ বলছেন মৃত্যু আসার আগে বান্দা তুই আল্লাহর ঘরে নবীর ঘরে দান করে যা, জাকাত ফিতরা গুলো করে যান, সাথে সাথে গরিবদের দান করে যান। মৃত্যু আসার আগে তুই টাকা পয়সা গুলো আল্লাহর রাস্তায় দান করে যান, মৃত্যু এসে গেলে আর পারবি না। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলে দিয়েছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসানি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহর রাস্তায় দান করে যাও। আল্লাহর ওলিদের পিছনে দান করে গেলে লাভটা কি? আল্লাহর ওলিদের সঙ্গে সহবতে থাকলে কি হবে শুনে রেখে দিন। বন্ধুত্ব যদি করতে হয়, বন্ধুত্ব যদি করতে হয় আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন 4 শ্রেণীর সঙ্গে বন্ধুত্ব করবেন। কয় শ্রেণী? জোরে বলুন। 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করুন। আমি বলিনি, কোরআন বলছে ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন বন্ধুত্ব যদি করতে হয় বান্দা 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করো। 1 নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করো। নবীরা যে পথ অবলম্বন করেছেন, নবীরা যেটা বলতে করতে বলেছেন করো, আর যদি নিষেধ করেছে দূরে সরে থাকো। কারণ কোরআন বলেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরো বলা হয়েছে কি জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মাদের মধ্যে
মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করবে না। ও বাবা, একটা কথা বলি, এখানে তো আলহামদুলিল্লাহ আপনারা বসে কোরআনের আলোচনা শুনছেন, হাদিসের আলোচনা শুনছেন, ইজমা কিয়াসের আলোচনা শুনছেন, আল্লাহর ওলিদের কথা শুনছেন। আমার বাপেরা, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চিন্তার কোনো কারণ নেই বাবা। ওখানে বড্ড ভিড় হয়ে গেছে, আপনারা একটু এদিকে আসুন, মেহমানদারি হবে ইনশাআল্লাহুল আজিজ, আপনাদের খাবার ব্যবস্থা আছে, একটু দাঁড়ান। চলো এরপরে আসছি। এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন, দুই নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিলেন হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। 3 নাম্বার হলো আশ-শুহাদা, শহীদদের সঙ্গে বন্ধুত্ব করুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে কোনোদিন মৃত বলবেন না। কোরআন জানিয়ে দিয়েছে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতে পারো না। তারা কবরে কি খাবার খায় কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলিনি, কোরআন বলছে বাপ। কোরআন জানিয়ে দিয়েছে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। শুধু তাই নয়, তাহলে 4 নাম্বার কাদের সঙ্গে বন্ধুত্ব করবেন? ওয়াসসালিহিন, আল্লাহর নেক বান্দা, মাকবুল মনজুর বান্দাদের সঙ্গে আপনারা সম্পর্ক রাখুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করো। এজন্য অনুরোধ করি ওয়াসসালিহিন, আল্লাহর নেক মাকবুল মনজুর বান্দারা, আল্লাহ যাদের প্রতি রাজি হয়ে গেছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদের সঙ্গে চলাফেরা করুন, ওঠা বসা করুন। অর্থাৎ আল্লাহর মাকবুল মনজুর বান্দারা কারা জানেন? আল্লাহর ওলিদের সম্পর্কে বলা হয়েছে। অনুরোধ করে বলে যাচ্ছি হাক্কানি আলেমদের সঙ্গে চলাফেরা করুন। আল্লাহ রাসূল বলেছেন কোন আলিমান, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো আর আমল করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে ওলিদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুনু খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাক্কানি আলেমকে আল্লাহর নবী বলেছেন, হাক্কানি আলেমকে আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া জাদহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। আল্লাহর নবী বলেছেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে এক একটা দলের নেতা করে তুলবে। এই আমার বাপেরা, এইরকম একজন হাক্কানি আলেম, এইরকম একজন হাক্কানি আলেম